নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটা শাকের রেসিপি। এই শাকটা হয়তো অনেকে চিনতে পারেন, কিন্তু এটা প্রায় বিলুপ্তর পথে। এটা হচ্ছে পুনর্নবা শাক। এটা দুই রকমের হয়। এটা হচ্ছে সবুজ, আরেকটা হয় পাতাগুলো একটু লালচে লালচে। তো এই শাকের উপকারিতা একটু বলে নিই। 40-এর পর পুনরায় যে শাকটি শরীর গঠনে সক্ষম তাকে বলা হয় পুনর্নবা শাক। 40-এর পর যেসব রোগ আমাদের শরীরে দেখা দেয় তা ঠিক করতে সক্ষম হয় এই শাক। ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সবজি হচ্ছে এই শাক। কিডনি লিভার ভালো রাখে, ফ্যাটি লিভার সারাতে সক্ষম এই শাক। ক্ষুধামন্দা রোগ যাদের আছে তাদের ক্ষুধামন্দা দূর হয় এই শাক খেলে। পিত্তথলিতে পাথর থাকলে সারিয়ে তোলে। শরীরে বাত ব্যথা থাকলে সম্পূর্ণভাবে সারিয়ে তোলে এই শাক। তো এই শাকটা আমি অনেক দিন থেকে খুঁজছি, কোথাও পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমি বাজারে পেয়ে গেছি একজনের কাছে, ওই জন্য নিয়ে আসলাম। আমরা ছোটোবেলায় এই শাক প্রচুর খেতাম। আমি শেকড় সমেত একটা গাছ দেখাচ্ছি। এটা এইভাবে মাটির সাথে মিশে থাকে, একদম মাটির সাথে লেগেই থাকে। একটু ওই ডালপালাগুলো একটু ওপরে ওঠে, খুব বেশি বড় হয় না এই শাকটা। তো আমি এটা টবে লাগাবো বলে শেকড় সমেত এই গাছটা আমি রেখে দিয়েছি। এই শাকটা ডালের থেকে এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিতে হয়। আমি অলরেডি পাতাগুলো ছিঁড়ে ধুয়ে কেটে নিয়েছি, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিতে হয়। এবার দেখাচ্ছি কিভাবে এই শাক রান্না। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার দেব সরু করে কাটা কুমড়ো। একটু ছোট করে কাটা বেগুন। এবার দিয়ে দেব লবণ। তেল অল্প দিয়ে সবজি দিয়ে তারপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে তেল কম টানে। তেল তো শরীরের পক্ষে ভালো না, যতটা কম খাওয়া যায়। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর শাক তো বেশি তেল দিলে ভালোও লাগে না, উপকারিতাটা নষ্ট হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা পুনর্নবা শাক।
এই শাকগুলো যখন ধোবেন একটু ভালো করে ধোবেন, যেহেতু অনেকটাই মাটির সাথে মিশে থাকে, একটু বালি বেশি থাকে, বালি মাটি এগুলো একটু বেশিই থাকে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা তো ভাতের সাথে ভালো লাগেই, এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে এই শাকটা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই শাকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।